তাহলে এই যে প্রসেসড ফুড, এই প্রসেসড ফুড অতিরিক্ত খাওয়া আর বারবার খাওয়া, বেশি বেশি খাওয়ার বার্ন না করা, এটা হলো ডায়াবেটিসের মূল কারণ। এইটা হলো হৃদরোগের মূল কারণ, রক্তনালীতে চর্বি জমা। এটি হলো ফ্যাটি লিভারের মূল কারণ। এটাই 60-70টা রোগের মূল কারণ। পিসিওএস পিসিওডির মূল কারণ, ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের পুরুষত্ব সেটার মূল কারণ, এবং স্ট্রোকের মূল কারণ, এবং এই যে স্মৃতিভ্রষ্ট, তারপর হচ্ছে অ্যালজেইমার্স ডিমেনশিয়া তার মূল কারণ। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনার এই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটার মূল কারণ, নেগেটিভ ফুড চয়েস সেটার মূল কারণ। পেটে বাজে ব্যাকটেরিয়া আপনাকে সব সময় প্রলুব্ধ করবে, ক্রিস্পি ক্রাঞ্চি সুগারি এগুলো খাবার খাওয়া, মচমচা কচকচা, মুখের মধ্যে চিনি কতগুলা লবণ কতগুলা, এগুলো খাইতে ভালো লাগবে, কিন্তু ওই সবজি খাইতে ভালো লাগবে না। ডিম দেখলে বমি আসবে, বুঝতে পারেন? মাছ দেখলে কাটা কুটা হ্যাঁ, তো ভালো লাগবে বোনলেস চিকেন, হ্যাঁ সেটার মানে ওই ওই অ্যাক্রিলামাইড মানে ডুবো তেলে ফ্রাই করে দিতে হবে, সেটা অবশ্যই সয়াবিন হইতে হবে, হ্যাঁ তাইলে পরে মস হ্যাঁ তখন সে উইংস খাবে, মজা লাগবে। তো এখন এই যে আমাদের যে খাবার চয়েস যে চেঞ্জ হলো, তার ফলে আমরা পেলাম কি অনেকগুলো রোগ, ওষুধ, এবং এটার ফল কি অপারেশন, বিকলাঙ্গতা, হ্যাঁ প্যারালাইসিস, বুঝতে পারছেন? বিছানায় পড়ে যাওয়া, অথর্ব হয়ে যাওয়া, শক্তি চলে যাওয়া, নারীত্ব শেষ, পুরুষদের পুরুষত্ব শেষ, এবং ওষুধ নির্ভর। এখন বেনিফিট কারা পাচ্ছে? বেনিফিট পাচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি, আমরা ডাক্তাররা, মেডিসিন ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আরও ধরেন এই যে এটার সঙ্গে জড়িত আইসিইউ, সিসিইউ, বড় বড় হাসপাতাল, বিগ সব, এখন এটা বিগ বিজনেস এখন।